এবারের কোরবানির ঈদের ভাইরাল ড্রেসটা এত পরিমাণ অর্ডার হচ্ছে যে বাড়তি কারিগর দিয়েও সেলাই শেষ করা যাচ্ছে না। তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব এই সুন্দর ড্রেসটি কিভাবে কাটিং ও সেলাই করতে হয়, যাতে আপনি ঘরে বসেই গজ কাপড় দিয়ে এবং লেস দিয়ে এই সুন্দর ড্রেসটি কাটিং ও সেলাই করতে পারেন। তো আজকের এই টিউটোরিয়ালটি আপনি শেষ পর্যন্ত দেখলে এই সুন্দর ড্রেসটি কিভাবে কাটিং ও সেলাই করতে হয় তা পুরো বিষয়টা জানতে পারবেন। তো আজকে আমরা 6 থেকে 7 বছর বাচ্চার জন্য এই ড্রেসটি তৈরি করব। এর জন্য 2 হাত বহরের 2 গজ পরিমাণ কাপড় নিয়েছি আর লেস নিয়েছি 5 গজ পরিমাণ। প্রথমে কাপড়ের যে কোনো একটা সাইডে এই নিয়মে কাপড়টা বহরের দিকে একটা ভাঁজ দিয়ে নিতে হবে। এই নিয়মে কাপড়টা ভাঁজ করলে কাপড়টা হবে 2 ভাঁজ 4 পাট। এরপর লম্বার খোলা সাইডে আঁকাবাঁকা সমান করে একটা মার্জিন দিয়ে নেব এবং আধা ইঞ্চি সেলাইয়ের কাপড় রেখে আরেকটা মার্জিন দিয়ে নেব। সেলাই মার্জিনে ইঞ্চি টেপটা এই নিয়মে বসিয়ে হাফ বডির লম্বা দেব 6 থেকে 7 বছর বাচ্চার জন্য 10 ইঞ্চি। 10 ইঞ্চিতে একটা দাগ টেনে নেব। এরপর আধা ইঞ্চি সেলাইয়ের কাপড় রেখে আরেকটা মার্জিন দিয়ে নেব। এবার কাঁধের দিকে ইঞ্চি টেপটা এই নিয়মে বসিয়ে আর্মহোলের মার্জিন দেব 4.5 থেকে 5 ইঞ্চিতে। 5 ইঞ্চিতে একটা দাগ টেনে নেব। কাঁধের মার্জিন দেব আটকানো সাইড থেকে 5 ইঞ্চিতে। আর্মহোলের মার্জিনও 5 ইঞ্চিতেই একটা দাগ দিয়ে নেব। 2 দাগ অনুযায়ী স্কেল বসিয়ে একটা মার্জিন টেনে নেব। বডির মাপ দেব 28 ইঞ্চি। 28-এর 4 ভাগের 1 ভাগ 7 ইঞ্চি। আটকানো সাইড থেকে 7 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব। কোমরের মার্জিন দেব 24 ইঞ্চি। 24-এর 4 ভাগের 1 ভাগ 6 ইঞ্চি। 6 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব। বডি এবং কোমরে স্কেলটা বসিয়ে একটা মার্জিন এবং সাইডে 1 ইঞ্চি সেলাইয়ের কাপড় রেখে আরেকটা মার্জিন। কোমরের কোণাতে হালকা করে একটা শেপ দিয়ে নিতে হবে। এরপর সুন্দর করে আর্মহোলের শেপটা দিয়ে নেব। এবার গলার স্বর্ণ দেব 4.5 ইঞ্চি। 4.5 2 ভাগের 1 ভাগ 2 ইঞ্চি 2 সুতা। 2 ইঞ্চি 2 সুতাতে একটা দাগ দিয়ে নেব। গলার ডিপ দেব 4 থেকে 4.5 ইঞ্চি। তো 4 ইঞ্চি দেব, 4 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম। এরপর এই যে হালকা ভি শেপ করে দেবেন, এই যে হালকা রাউন্ড করে ভি শেপটা দিয়ে নেবেন। আধা ইঞ্চি কাঁধের ডাউন দিয়ে দেবেন। এই নিয়মে সর্বপ্রথম আপনি হাফ বডি যেভাবে কাটিং করেন একই নিয়মে হাফ বডিটা কাটিং করে নেবেন। তো আপনি কোন জেলা থেকে আমাদের এই টিউটোরিয়ালটা দেখতেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। এবার আমাদের আর্মহোলের শেপটাও সুন্দর করে কাটিং করে নিতে হবে। এই নিয়মে হাফ বডিটা মার্জিন করে কাটিং করে নেব। এরপর হাফ বডিটা এভাবে ওপেন করে নিতে হবে। তো একটু আমার হাতের দিকে লক্ষ্য করলে বিষয়টা ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। এই নিয়মে ওপেন করে নেওয়ার পর এই যে আর্মহোলে আর গলায় স্কেলটা এই নিয়মে বসিয়ে সুন্দর করে শেপটা দিয়ে নেবেন। এটা কিন্তু প্রফেশনাল শেপ। তো আমি যেই নিয়মে মার্জিনটা দিয়ে নিয়েছি আপনিও ঠিক একই নিয়মে মার্জিনটা দিয়ে নেবেন। এখানে কত ইঞ্চি দাগ থেকে আছে দেখে নেবেন। 4 ইঞ্চি আছে। আমাদের ফিতাটা কাটিং করতে হবে 8 ইঞ্চি যোগ 1 ইঞ্চি 9 ইঞ্চি। তো ফিতাটা কিভাবে কাটিং করবো দেখিয়ে দেবো। তো ফুল বিষয়টা জানতে হলে অবশ্যই শেষ পর্যন্ত থাকতে হবে। এই নিয়মে সুন্দর করে কাটিং করে নেওয়ার পর এবার বাকি কাপড়টা আঁকাবাঁকা সমান করে কাটিং করে নিতে হবে। এরপর কাপড়টা লম্বার মাঝখানে একটা ভাঁজ দিয়ে নিতে হবে। তো আপনি যদি আমার এই ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আঁকাবাঁকা সমান করে একটা মার্জিন, আধা ইঞ্চি সেলাইয়ের কাপড় রেখে আরেকটা মার্জিন। এবার হাফ বডিটা এই সেলাই মার্জিনে এই নিয়মে সুন্দর করে বসিয়ে নিতে হবে। এরপর কাঁধের দিকে ইঞ্চি রেপটা ধরে আমরা পোশাকের লম্বা দেব 28 ইঞ্চি। 28 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম। এরপর এই যে দাগটা দিয়েছি এরপর নিচের দিকে যে কুচিটা দেব 3-3.5 ইঞ্চি। তো এখান থেকে আমরা 3 ইঞ্চি কুচি দেব। ঠিক উপরে 3 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব এবং এই দাগ অনুযায়ী একটা মার্জিন টেনে নেব। আধা ইঞ্চি সেলাইয়ের কাপড় রেখে একটা মার্জিন টেনে নেব। তাহলে আমরা যে নিচে কুচিটা ব্যবহার করব এই কুচির কাপড়টা আর এখানে থাকলো না। আমরা কুচি দিয়ে জয়েন্ট করলে লম্বাটা আবার পূরণ হয়ে যাবে। তো এই নিয়মে সুন্দর করে বডির কুচির পার্টটা কাটিং করে নিতে হবে। তো আমি যেই নিয়মে কাটিং করতেছি আপনিও ঠিক একই নিয়মে বিষয়গুলো কাটিং করবেন, তাহলে প্রফেশনাল পারফেক্ট হবে। এবার কুচির কাপড়টা কাটিং করতে হবে। আমরা কত ইঞ্চি মাইনাস করলাম? 3 ইঞ্চি। এখানে 1 ইঞ্চি সেলাইয়ের কাপড় যোগ করতে হবে, তাহলে 4 ইঞ্চি। 4 ইঞ্চি 8 ইঞ্চি। এই যে 4 ইঞ্চি 8 ইঞ্চি দুইটা দাগ দিয়ে নেব। 2 দাগ অনুযায়ী স্কেল বসিয়ে আবার সোজা মার্জিন টেনে নেব এবং এই মার্জিন অনুযায়ী কাটিং করে নেব। এই নিয়মে সুন্দর করে কুচির পার্টটা কাটিং করে নেবেন। এখানে কিন্তু দুইটা পার্ট আছে, মানে মোট 4টা কুচির পার্ট কাটিং করে নিয়েছি। এবার কুচির পার্টগুলো এক সাইড করে রেখে দেব। এরপর আমাদের কাটিং করতে হবে শোল্ডারের ফিতাটা। শোল্ডারের ফিতাটা কাটিং করবেন এইদিকে বহরের দিকে 2 ইঞ্চি একটা ভাঁজ দিয়ে নেবেন। এই যে 2 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেবেন। অপর সাইডে 2 ইঞ্চিতে একটা দাগ দিয়ে স্কেল বসিয়ে সোজা একটা মার্জিন টেনে নেবেন। মার্জিন অনুযায়ী কাটিং করে নেবেন এবং লম্বা কত নেবেন? 4 ইঞ্চি 4 ইঞ্চি 8 ইঞ্চি 1 ইঞ্চি সেলাইয়ের কাপড় 9 ইঞ্চি। এই যে এই ফিতাটা আমরা কাটিং করে নিলাম। এরপর আমাদের কাটিং করতে হবে এই যে বুকের এখানে যে একটা বউ ডিজাইন আছে এই ডিজাইনটা।
ডিজাইনটা এই নিয়মে আপনি 6.5.5 ইঞ্চি লম্বা এবং 5.5.5 ইঞ্চি ভাঁজ দিয়ে কাটিং করে নেবেন। তো এই নিয়মে সুন্দর করে কাপড়টা কাটিং করলে 10 ইঞ্চি 10.5 ইঞ্চি পাশে হবে, আর লম্বাটা হবে 6 থেকে 6.5 ইঞ্চি। কাটিংটা বুঝতে পেরেছেন তো? চলুন এবার সেলাইটা দেখে নেওয়া যাক কিভাবে সেলাই করতে হয়। এই সুন্দর ড্রেসটা সেলাই করার জন্য আমরা যে লেস নিয়েছি, লেসগুলো এক সাইড করে রেখে দেবো, বাকি কাপড়গুলো এক সাইড করে রেখে দেবো। সর্বপ্রথম আমরা বডির কাপড়টা নেব। এই যে এখানে সামনের পার্ট পিছনের পার্ট আছে, এই সামনের পার্ট পিছনের পার্ট আমাদের প্রথমে কাঁধের জয়েন্টটা দিয়ে নিতে হবে। তো এখানে 1/2 ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে কাঁধের জয়েন্টটা দিয়ে নেবেন। যদি ওভারলক থাকে অবশ্যই ওভারলক করে নেবেন। সুতোটা ভালো করে কেটে নিতে হবে। এরপর উল্টা দিকটা উপরের দিকে রাখতে হবে, যে কোনো একটা সাইডে কাঁচা কাপড়টা ভেঙে দিতে হবে। এরপর উল্টা সাইডটা উপরের দিকে রেখে লেসের সোজার দিকটা উপরের দিকে এইভাবে বসিয়ে নিতে হবে। এরপর বডির কাপড়টা ঠিক 2 সুতা 1 সুতা পরিমাণ ধরে লেসটা এই নিয়মে সুন্দর করে বসিয়ে নেব। তো শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান রাখতে হবে। লেসটা টান রাখা যাবে না, বডির কাপড়ও টান রাখা যাবে না, দুটোই নর্মালি ধরে সেলাই করে নেবেন। এই নিয়মে সেলাই করে নেওয়ার পর উল্টা দিকে সেলাই করেছি। এবার লেসটা এভাবে ভেঙে সোজার দিকে নিয়ে আসবো, মানে ভাও দিকে। এই নিয়মে ভাও দিকে নিয়ে আসার পর লেসের বাহিরের সাইডে একটা সেলাই দিয়ে নিতে হবে। শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান সেলাইটা দিতে হবে, কোথাও চিকন কোথাও মোটা যেন না হয় তা খেয়াল রাখতে হবে। এরপর একই নিয়মে আরমহলে আমাদেরকে এই লেসটা সেলাই করে নিতে হবে। তো আরমহলের উল্টা দিকটা উপরের দিকে রাখতে হবে, লেসটা এই নিয়মে সুন্দর করে বসিয়ে একটা সেলাই দিয়ে নিতে হবে। শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান সেলাইটা রাখবেন, কোথাও চিকন কোথাও মোটা যেন না হয় তা খেয়াল রাখতে হবে। এরপর লেসটা এইভাবে সোজার দিকে নিয়ে আসতে হবে। এরপর লেসের উপরে একটা সেলাই দিয়ে নিতে হবে। শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান সেলাইটা রাখবেন, কোথাও চিকন কোথাও মোটা যেন না হয় তা খেয়াল রাখতে হবে। এই নিয়মে সুন্দর করে সেলাই হয়ে গেলে এবার আমাদের সাইডের যে শোল্ডারের কাপড়টা, এই শোল্ডারের কাপড়টা ঠিক আটকানো সাইড থেকে 1 ইঞ্চি চওড়া করে সেলাই করে নেবেন। সেলাইয়ের কাপড়টা একটু বাড়তি হবে, তাহলে আমাদের এটা একটু মোটা মোটা হবে, দেখতে সুন্দর লাগবে। এরপর লুপ টানেল থাকলে বা অন্য কিছু দিয়ে আপনি এই ফিতাটা উল্টাই নেবেন। এই নেমে সুন্দর করে উল্টাই নেওয়ার পর যদি আয়রন থাকে আয়রন করে নেবেন, আর নাহলে আঙ্গুল দিয়ে এভাবে ঘষে ঘষে ভালোভাবে বসিয়ে নেবেন। এবার আমাদের এই লেসটা সেটিং করে নিতে হবে। তো লেসটা কীভাবে সেটিং করবেন একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। বডির যে মাঝের সেন্টার, এই মাঝের সেন্টার থেকে 2 ইঞ্চি 2 সুতাতে একটা দাগ দিয়ে নিতে হবে। অপর সাইডেও 2 ইঞ্চি 2 সুতাতেই একটা দাগ দিয়ে নিতে হবে। এরপর এখানে ফিতাটা গুজিয়ে নিতে হবে। এই যে একেবারে ইজি একটা বিষয়। তো এইভাবে ফিতাটা এক সাইডে আটক করে দেওয়ার পর দাগ যে দিয়েছি এই দাগ থেকে অপর সাইডে ঠিক একই নিয়মে দাগ অনুযায়ী ফিতাটা এভাবে বসিয়ে নিতে হবে। এই যে এই নিয়মে সুন্দর করে ফিতাটা বসিয়ে নেওয়ার পর এখানে একটা সেলাই দিয়ে নিতে হবে। তো দুই দিকে ভালোভাবে টাক দিয়ে সেলাইটা দিয়ে নেবেন, যাতে সেলাইটা ছুটে না যায়। তো দিনে রাতে পরিশ্রম করে আপনাদের জন্যই কিন্তু এই টিউটোরিয়ালগুলো আমি শেয়ার করে থাকি। তো টিউটোরিয়ালগুলো যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই টিউটোরিয়ালগুলোতে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এরপর কুচির কাপড়টা যে কাটিং করেছি, এই কুচির কাপড়গুলো যে কোনো একটা সাইডে আমাদের কুচি দিয়ে নিতে হবে। একটা পার্ট কুচি যে নিয়মে দিয়ে নেবেন, অপর পার্টটা একই নিয়মে কুচিগুলো দিয়ে নিতে হবে। এই নিয়মে কুচিগুলো দিয়ে নেওয়ার পর এবার আমাদের হাফ বডির সঙ্গে কিন্তু দেখতে হবে ঠিকঠাক আছে কিনা। এরপর বডির পার্টের সোজার দিকটা উপরের দিকে আর কুচির পার্টের সোজার দিকটা নিচের দিকে এই নিয়মে বসিয়ে কোমরের সঙ্গে জয়েন্ট করে নিতে হবে। তো একটা পার্ট জয়েন্ট করে নিলাম, এবার অপর পার্টটা ঠিক একই নিয়মে আমাদের জয়েন্ট করে নিতে হবে। কিন্তু খেয়াল রাখবেন কুচি দেওয়ার সময় যে সেলাইয়ের কাপড়টা দিয়েছি এই সেলাই থেকে 1 সুতা ভিতরের দিকে সেলাইটা দিয়ে নেবেন, তাহলে কি হবে আমাদের সেলাইয়ের কাঁচা কাপড়টা আর বের হয়ে যাবে না। এবার এই জয়েন্টে একটা লেস বসিয়ে নেবেন। তো আপনি যদি ওভারলক থাকে তো ওভারলক করে নেবেন জয়েন্টটা, এরপর এই লেসটা সেলাই করবেন। এটা হচ্ছে প্রফেশনাল কাজ। আর সত্য করে একটি কথা বলবেন, আমার যে এই ভিডিওগুলো আপনার কাছে কেমন লাগে, আপনি কি এই সূত্রগুলো বুঝতে পারেন? যদি সূত্রগুলো বুঝতে পারেন তবেই আমার এই ভিডিও আপলোড করা সার্থক। আর আমি কষ্ট করে ভিডিও আপলোড করলাম, আপনারা যদি বুঝতে না পারেন তাহলে আমার এত কষ্টের কোনো মূল্য নেই। তো কে কে বুঝতে পারেন আর কে কে বুঝতে পারেন না অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এরপর কুচির যে কাপড়গুলো আছে এই কুচির কাপড়গুলো একটার পর একটা এই নিয়মে জয়েন্ট করে নিতে হবে। এই নিয়মে কাপড়গুলো জয়েন্ট করে নেবেন পর্যাপ্ত পরিমাণ, জয়টা প্রয়োজন তয়টা জয়েন্ট করে নেবেন। এরপর যে কোনো একটা সাইড হেম করে নেবেন। তো এই হেমটা চিকন করে হেম করবেন, যত চিকন করে হেমটা করতে পারবেন ততই সুন্দর লাগবে। তো এক সমান চিকন করে হেমটা করতে হবে, কোথাও চিকন কোথাও মোটা যেন না হয়, কাঁচা যেন বের না হয় তা খেয়াল রাখতে হবে। তো আপনি যদি একবারে হেমটা করতে না পারেন প্রথমে একটা কাঁচা সেলাই দিয়ে নেবেন, এরপর আরেকটা হেম করে নেবেন। এক সাইড হেম করে নিয়েছি আর অপর সাইড আমাদের কুচি দিয়ে নিতে হবে। তো প্রত্যেকটা কুচির দানা যেন এক সমান হয় এবং কুচিগুলো দেখতে যেন সুন্দর লাগে। তো কুচির মাথা সমান রাখবেন আর প্রত্যেকটা দানা সুন্দর রাখবেন এক সমান,
তাহলে দেখবেন আপনার কুচিগুলো অনেক সুন্দর হচ্ছে। আর কুচির মাথা যদি সমান না হয় তাহলে কুচিগুলো কিন্তু সুন্দর হয় না। তো এই নিয়মে পুরো কাপড়টা আমাদের কুচি দিয়ে নিতে হবে। এই নিয়মে সুন্দর করে কুচিটা দিয়ে নেওয়ার পর এবার আমাদের বোর্ডের পাটের সঙ্গে বসিয়ে নিতে হবে। বোর্ডের পাটের সোজার দিকটা উপরের দিকে, কুচির সোজার দিকটা নিচের দিকে, এই নিয়মে বসিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান সেলাইটা রাখতে হবে। কোথাও চিকন কোথাও মোটা যেন না হয় তা খেয়াল রাখতে হবে। একটা পার্ট সেলাই করে নেওয়ার পর অপর পার্টটা ঠিক একই নিয়মে আমাদের সেলাই করে নিতে হবে। কিন্তু খেয়াল রাখতে হবে কুচি দেওয়ার সময় যে সেলাইটা দিয়েছি এই সেলাইটা যেন ভিতরের দিকে থাকে, তাহলে দেখতে সুন্দর লাগবে। আবারও জয়েন্টে একটা জয়েন্ট লেস বসিয়ে নিতে হবে। শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান সেলাইটা রাখতে হবে, কোথাও চিকন কোথাও মোটা রাখা যাবে না। আবারও বলতেছি, আপনি যদি আমার এই পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই পেজটা ফলো করে সাথেই থাকুন। আর যদি আপনি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আশা করি আপনার দর্জি কাজে কিছু না কিছু আমার এই চ্যানেল দিয়ে উপকার হবেই হবে। এবার আমাদের এই লেসের উপরে একটা সেলাই দিয়ে নিতে হবে। এরপর ফুল সেলাই করে নিতে হবে। তো ফুলের কাপড়টা এই নেমে মাঝখানে ভেঙে ঠিক মাঝখানে 1 থেকে 1.5 ইঞ্চি গ্যাপ রাখতে হবে এবং 2 সাইড সেলাই করে নিতে হবে। এই নিয়মে সুন্দর করে সেলাই করে নেওয়ার পর এই কাপড়টা চিরা করে নিতে হবে। কাপড়টা এই নিয়মে চিরা করে নেওয়ার পর কাপড়টা এইভাবে মাঝখানে ভেঙে আঙুল দিয়ে ঘষে বসিয়ে নিতে হবে। এবার 2টা সাইড সেলাই করে নিতে হবে। একটা সাইড সেলাই করে নিলাম, অপর সাইডটাও একই নিয়মে সেলাই করে নিলাম। এবার এই যে গ্যাপ রেখেছিলাম গ্যাপ দিয়ে পুরো কাপড়টা উল্টে নিতে হবে বালিশের কভারের মতো। এই নিয়মে সুন্দর করে উল্টিয়ে নেওয়ার পর ঠিক মাঝখানে একটা ভাঁজ দিতে হবে। দেখুন এই নিয়মে সুন্দর করে আঙুল দিয়ে ঘষে ঘষে বসিয়ে নেবেন। যাদের আয়রন আছে তারা আয়রন করে নেবেন। এরপর কাপড়টা ঠিক মাঝখানে এই যে মাঝখানে এইভাবে ভেঙে আঙুল দিয়ে ঘষে ঘষে একটা দাগ করে নিতে হবে। এই নিয়মে দাগটা করে নেওয়ার পর হাত শুয়ে সুতা গুজিয়ে নিতে হবে। এরপর এইভাবে বড় বড় ফোর দিয়ে নেবেন। খেতা সেলাইয়ের যে 4 স্টিচ এই স্টিচটা সুন্দর করে দিয়ে নেবেন। এরপর এইভাবে টান দিয়ে নেবেন, কাপড়টা জড়ো হয়ে যাবে। এখানে ভালোভাবে পেঁচিয়ে নেবেন, প্রায় 8-10টা পেঁচ দিয়ে দেবেন। এরপর এই যে একটা বোতাম নেবেন, সুন্দর বোতাম, এই বোতামটা এখানে সুন্দর করে বেঁধে দিবেন। সুন্দর করে যেন বোতামটা মাঝখানে সেটিং হয়ে যায় তা খেয়াল রাখতে হবে। এই নিয়মে ভালোভাবে টাক দিয়ে নিতে হবে। তো এই ফুলের ডিজাইনটাই একটু কষ্ট, তাছাড়া বাকি কোনো ড্রেসে কোনো ঝামেলা নেই। একেবারে সাদামাটা একটা ড্রেস, কিন্তু দেখতে অনেক কিউট। তো এই নিয়মে সুন্দর করে ফুলের ডিজাইনটা রেডি করে নেওয়ার পর এবার আমাদের বডির সঙ্গে সেটিং করে নিতে হবে। তো ভালোভাবে টাকটা দিয়ে নেবেন যাতে ফুলের কাপড়টা ছুটে না যায়। এবার আমাদের এই যে ফিতা আছে ঠিক ফিতা বরাবর নিচের দিকে ফুলের ডিজাইনটা বসিয়ে নিতে হবে। কোথায়? ফিতা বরাবর নিচের দিকে। এখানে সুন্দর করে টাক দিয়ে বসিয়ে নেবেন। এরপর বডি কোমরের মাপ অনুযায়ী সাইডের সেলাইটা দিয়ে নিতে হবে। তো আপনি যদি অন্য কোনো সাইজের জন্য কাটিং করতে চান আর সূত্রগুলো বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট করে যাবেন যে এই সাইজের জন্য আমি কাটিং করতে চাই বা এত বছর বাচ্চার জন্য কাটিং করতে চাই, ভাই সূত্রটা একটু বলে যাবেন। আমি আপনাকে সূত্রটা স্টেপ বাই স্টেপ সাজিয়ে দেবো, যা দেখে আপনি খুব সহজেই কাটিং ও সেলাই করতে পারবেন। তো আজকের মতো এখানে শেষ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।